উমামা ফাতেমা, মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি একটা উদ্বেগের কথা বলেছেন যে আগামী রমজানে আমরা আসলে আশ্বস্ত হতে পারবো কিনা, নিত্যপণ্য যেগুলো আছে সেগুলোর দাম স্বাভাবিক থাকবে কিনা। তো এই শেষটা দিয়ে আসলে আমি শুরু করতে চাই। আমি ট্যারিফ কমিশনের পক্ষ থেকে আমাদের যে রিসার্চ, সেই রিসার্চকে সামনে রেখে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আমরা কিন্তু এই রোজাকে সামনে রেখে অনেক আগে থেকে কিন্তু কাজ করে যাচ্ছি। গত 3 মাস আগে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন এবং দেখেছেন, তার প্রভাব কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়েছি। অনেকে ডিমের দামের কথা বলেছেন। আপনারা দেখেছেন যে এই সরকার আসার পরে ডিমের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। 190 টাকা 200 টাকা পর্যন্ত ডিমের দাম উঠেছিল। সেটা কিন্তু সরকার তড়িৎ পদক্ষেপের কারণে এখন কিন্তু 125 টাকা 130 টাকা কিন্তু সেই ডিম পাওয়া যাচ্ছে। তো এই উদ্যোগগুলো কিন্তু সরকার ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু করেছে, যার আমরা ফল আমরা পাচ্ছি। এবং এই ডিমের দাম যেন লং টার্মের জন্য ঠিক স্টেবল থাকে সেই ব্যাপারে কিন্তু আমাদের উদ্যোগ আছে। এবং আশা করি সেই ডিমের সেই দামের ক্ষেত্রে আমাদের যে ইম্প্যাক্ট, সেটি আমরা ভবিষ্যতে সেটার অনুভব করব। শুধু ডিম কেন, আমাদের এই যে ভোজ্য তেল নিয়ে আমাদের কেকে গ্রুপ এবং সিটি গ্রুপ থেকে আপনাদের সামনে উপস্থাপন করেছেন, সেখানেও কিন্তু আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আপনারা জেনেছেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 800 থেকে 1250 ডলার পর্যন্ত উঠে গিয়েছিল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু দাম কিন্তু বাড়েনি, আমরা বাড়তে দেইনি। বিভিন্ন মেজার্স আমরা গ্রহণ করেছি ট্যারিফ কমিশনের পক্ষ থেকে, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, আমরা ব্যবসায়ী সম্প্রদায় সবার সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করেছি। এই যে উনি ফর্মুলার কথা বলেছেন, সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু দাম অনেক অনেক বেড়ে যায়, প্রায় 250 থেকে 300 টাকা কিন্তু বেড়ে যায়, কিন্তু আমরা সেটা হতে দেইনি। বিহাইন্ড দি সিনে আমরা কাজ করেছি। আমরা যেখানে ডিউটি কমানোর যেখানে প্রয়োজন ছিল সেখানে আমরা ডিউটি কমানোর সুপারিশ করেছি এবং সেটা কমানো হয়েছে। এবং এখন দেখবেন যে একেবারে ভোক্তাদের নাগালের মধ্যেই কিন্তু সেটা আছে। এবং আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে ইতিমধ্যেই খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। বাণিজ্য উপদেষ্টা মহোদয় এখানে আছেন, তার নেতৃত্বে আমরা তাদের ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছি, ডায়ালগ করেছি এবং তাদের কাছ থেকে আশ্বাস নিয়েছি যে রমজানে তেলের দামের কোনো রকম পার্থক্য হবে না। এখন যে তেলটা পাওয়া যাচ্ছে, সরবরাহ এবং দাম, এক্ষেত্রে একটা স্থিতিশীলতা, একটা নিশ্চয়তা আমরা পেয়েছি। আশা করি এই দামে সাপ্লাই এবং ডিমান্ড সেটি বজায় থাকবে। শুধু তেল কেন, আপনারা দেখেন চিনির দামে বেশ একটা পার্থক্য আমরা লক্ষ্য করেছি। আগে 130 টাকা পর্যন্ত চিনি কিন্তু আমাদের খেতে হয়েছে, আমাদের ভোক্তাদের এই দামে কিনতে হয়েছে, কিন্তু সেটি কিন্তু এখন 120 টাকা 125 টাকায় মধ্যে সেটা নেমে এসেছে। সম্প্রতি আমরা দেখেছি যে এলসি পর্যাপ্ত হয়েছে, ইম্পোর্টও পর্যাপ্ত হয়েছে, তার মানে আমাদের সরবরাহের কোনোরকম কোনো ঘাটতি নেই। আপনারা দেখেন যে খেজুর, গত বছর খেজুরের ডিউটি কমানো হয়েছিল কিন্তু একেবারে শেষ পর্যায়ে, যার জন্য ভোক্তারা কিন্তু তার সুফল পায়নি। কিন্তু আমরা 3 মাস আগেই কিন্তু সেটা নিয়ে কাজ করেছি, ঘনিষ্ঠভাবে কাজ করেছি। এই যে খেজুর আমদানিকারক যারা আছেন তাদের সাথে আমরা বসেছি, স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা বসেছি এবং আমরা এর মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সরকারের যেসব ইন্টারভেনশন করা দরকার সেখানে কিন্তু আমরা সেটি করেছি। যার ফলে আমাদের যে প্রায় 2 লক্ষ মেট্রিক টনের যে চাহিদা, সেটা কিন্তু সেই চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের ইম্পোর্ট হয়েছে এবং রোজার আগেই সেটি আমরা দেখতে পাবো যে খালাস হয়েছে চট্টগ্রাম বন্দর দিয়ে বা অন্যান্য বন্দর দিয়ে। এবং সেখানেও কিন্তু দামে কিন্তু একটা বড় ধরনের আমরা সুবিধা পাবো।